করেন, ওকে দেখলে মনে হয় না মুসলমান, কোনো আলামত নাই, মুখে দাড়ি পর্যন্ত নাই, কিন্তু মাথায় কালেমার পতাকা নিয়ে নবীর ভালোবাসায় এই ময়মনসিংহ থেকে সাতটা চত্বরে গিয়ে নিজের জীবন দিয়েছে। কথা বল ঠিক কিনা? ওই যুব সমাজ ধর্মের জন্য জীবন দিয়েছে, দেশের জন্য জীবন দিয়েছে। সাম্প্রতিক সময়ে আমাদের সারা বাংলাদেশের সমস্ত মানুষকে কাঁদায়া যিনি আল্লাহর প্রিয় বান্দাদের তালিকায় নাম লিখিয়েছেন, শরীফ ওসমান হাদি, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে স্বল্প সময় সংগ্রাম করে যিনি শ্রদ্ধার যে জায়গায় স্থান করে নিয়েছে, আল্লাহর কসম করে বলি, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ওলামায়ে কেরামের বাংলাদেশ। শরীফ হাদির প্রত্যেকটা রক্তের ফোঁটা কসম খেয়ে বলি, বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদকে মানুষ বিদায় জানিয়েছে। কোনদিন ভারতকে বাংলাদেশের উপর প্রভাব বিস্তার করে রাজনীতি করতে দেওয়া হবে না। বাংলাদেশের সবচাইতে বড় শত্রু হলো ভারত। ভারত যেই দেশের বন্ধু হয়, ওই দেশের শত্রুর প্রয়োজন হয় না। ওরাই সবচাইতে বড় শত্রু, এটা আমাদের মাথায় রাখতে হবে। এই জন্য আগামীতেও আমরা এমন মানুষকেই দায়িত্ব দিতে চাই যারা ভারতের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলবে, ভারতের সাথে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক স্থাপন করবে। কোন দালালি অত্যাচারী, আমরা দালালির কোন রাজনীতি বাংলাদেশে দেখতে চাই না। আমরা আপোষ দেখতে চাই না, সংগ্রাম করে দেশে বাঁচতে চাই। আমরা দিল্লির স্লোগান নয়, ঢাকার স্লোগান নিয়ে বাঁচতে চাই। শরীফ ওসমানের রক্তের সাথে আমরা গাদ্দারি করতে চাই না। এমন বিশ্বস্ত মানুষকে আমাদের এলাকায় ক্ষমতার লক্ষ্যে আমরা বসাইতে চাই। আল্লাহ তাআলা যেন এই কথাগুলো দ্বীন আর ধর্ম যেমন আমাদের এক হাতের মতো, এক চোখের মতো, দেশটা আমাদের একটা চোখের মতো। ইসলাম যদি আমার বাম চোখ হয়, বাংলাদেশ আমার বাম চোখ, দুটো চোখের সমান গুরুত্ব। এই জন্য দেশের জন্য, ধর্মের জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে একসাথে লড়াই করবো, বলেন ইনশাআল্লাহ। এমন একটা পরিবেশ হয়েছে, আলহামদুলিল্লাহ।